সুদের টাকা জমা হয়। এমনটা তো হতে পারে যে আমি যে সুদের টাকাটা সে কি করলো, সওয়াবের উদ্দেশ্যে অন্যকে দিয়ে দিল, সে নিল না, ব্যাখ্যাটা আমার কাছে সওয়াব ছাড়া আর কি, সওয়াবের আশা না করে একজনকে দিয়ে দিল, ঠিক আছে কিনা, সে এটা দিয়ে যেটা করলো। কিন্তু এটা নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছেন, সেখানে বন্ড আছে, সেখানে সঞ্চয় আছে, সেখানে আমানত আছে, সেখানে সুদ আছে। এখন আমি যে আমারটা উল্লেখ করেছি, আমি কি সুদের উপর টিক মার্ক করেছি? আজকে আমাদের সমাজের মধ্যে এখন নির্বাচন এসেছে। এই নির্বাচনের মধ্যে এই যে দেখেছেন কিছুদিন পূর্বে 3 থেকে 4 দিন পূর্বে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনাকে সুদখোর বানাই দিছে। কথা বুঝেন নাই মনে হয়? তিনি সুদ, যে উনি নাকি সুদ থেকে, আরে ভাই তার একটা মাহফিলে তার সাথে যে খাদেম যা, তার ইনকাম আরো বেশি। যে 22,000 টাকা, উনি তো আপনার প্রতি মাসে ওনার ইনকাম না থাকলেও কমপক্ষে 60-70 লক্ষ টাকা ইনকাম আছে। কথা বুঝেন নাই মনে হয়? তো বলতেছে কি উনি নাকি সুদ খায়। তো এটার জন্য সবচেয়ে যারা এই দেশে তথাকথিত মানে ইসলামের নামে ইহুদিদের ইসলাম বাস্তবায়ন করতে চায়, এই যদি ইসলাম বাস্তবায়ন করতে চায়, তারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির এই ঘটনা একেবারে চতুর্দিকে জয় দেওয়া, এই সুদ খায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম সূরাতুল আহজাব 33 নম্বর সূরা আহজাবের 97 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় এবং আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত করেন, অর্থাৎ যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ও কোরআন মাননেওয়ালা মুসলমান, আমি নবীকে যারা মহব্বত করো, ওয়াল্লাযীনা যারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা ঈমানদার মুমিন মুমিনাত, ঈমানদার নারী এবং পুরুষদেরকে যারা মিথ্যা তহমত দেয়, তারা যেটা করে না সেটা যারা বলে, তাদের নামে মিথ্যা অপপ্রচার যারা করে, আল্লাহ তাআলা বলে ওই মিথ্যা অপপ্রচার তুমি যে করেছো, সেই সুদ খায় নাই, তাকে সুদের সাথে সম্পৃক্ত লাগাই দিছ, আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওই কাজ তোমাকে দ্বারা করাবো। নাউজুবিল্লাহ। এই যে কোরআনের সূরা আহজাবের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়া, মানে তারা করে নাই, তাদেরকে বলছে এটা করছে, এরকম করে যদি কেউ কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে ওই অপবাদ সুস্পষ্ট পাপ নিয়ে। নাউজুবিল্লাহ। ধরেন আমার এই ভাই, উনি সুদ খায় নাই, উনি কি খায় নাই? উনি সুদ খায় নাই, কিন্তু ওনাকে সুদখোর বানাই দিস। ওনাকে কি বানাই দিছে? এটা আমি ওনাকে কি অপবাদ দিছি? অথবা উনি চুরি করে নাই, আমি বলছি উনি চুরি করেছে, এটা ওনার প্রতি আমি কি করছি? মিথ্যা অপবাদ দিছি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন নারী পুরুষদেরকে তারা করে নাই এমন মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ওই অপরাধের সাথে অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যুর আগে সম্পৃক্ত করবে। নাউজুবিল্লাহ। আমারে মদিনায় নিবেননি, বলেন আমারে মদিনায় নিবেননি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবেননি। ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবেননি, বলেন আমারে মদিনায় নিবেননি মায়ার নবীজি, আমারে মদিনায়। ও নবীজি,
উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি। তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি। দয়াল নবীজি আমার মদিনায় নিবেননি, বলেন আমার মদিনায় নিবেননি। মায়ার নবীজি আমরা মদিনায়। ও নবীজি কত আশিক যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত আশিক যাই মদিনায়, মোরা কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমরা মদিনায় নিবেননি, বলেন আমার মদিনায় নিবেননি। মায়ার নবীজি আমার মদিনায় নিবেননি, বলেন আমার মদিনায় নিবেননি। প্রাণের নবীজি আমার মদিনায়। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। ও নবীজি কত আশিক যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমরা মদিনায় নিবেননি, বলেন আমার মদিনায় নিবেননি। মায়ার নবীজি আমার মদিনায়। নবীর হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখল নবীজি, হায় হায় হাজার হাজার সাহাবী নয়ন ভরে দেখল নবীজি, হায় হায় এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো আশিক, দিদার চেয়ে কাঁদো আশিক, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। জিকির করি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, সেই দিন আমায় কে তহরাবে, সেই দিন তোমায় কে তহরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। 30,000 বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে, সেই দিন তোমায় কে তহরাবে, সেই দিন তোমায় রাবে
মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী চিকুনিয়া উত্তরপাড়া রওশন আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও হযরত রওশন আলী বাগদাদির রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে ৩৪তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, প্রধান অতিথি কাজী মোহাম্মদ আব্দুর রশিদ এবং আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি হযরতুল্লাহ আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি মাদ্দাজুল আলিয়া, বিশেষ আলোচক হিসাবে যিনি আজকে উপস্থিত থাকবেন আপনাদেরই সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ মুফতি মিজানুর রহমান আল আবিদি খাদেম ইমানে রাব্বানি দরবার শরীফ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে এবং বামে আমার সর্দাই বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী মুজাফফরগঞ্জ বাজার এবং ইউসুফ মাইক সার্ভিস সহ মিডিয়ার ভাইরা, পদ্মার মা বোনা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটি হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি। যারা উপস্থিত হয়েছেন প্রকৃতপক্ষে তারাই খুশি। আর যাদের কর্ণকুহরে মাইকের সাউন্ড যাওয়ার পরেও, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরেও, হাম নাত জিকিরে এলাহি জিকিরে মুস্তাফা শোনার পরেও যারা আসেন না তারা আজকের মাহফিলে খুশি না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বাস্তব পক্ষে যদি এই মাহফিলের মঞ্চগুলো হেদায়েতের জন্য হতো তাহলে দলমত নির্বিশেষে সকলেই মাহফিলগুলোর মধ্যে এসে বসে যেত। যারা বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, আজকে ইসলামের বাণী, নামাজ, কোরআনের বাণী, তাদের মাইকের এই সাউন্ড তাদের কর্ণকুহরেও যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, এই কোরআনের মজলিস, কোরআন সুন্নাহর আলোচনার এই মজলিস পাকা। তার কারণ আমরা প্রকৃতপক্ষে কেউই আল্লাহর জমিনে, আল্লাহর দিন, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন কেউ চায় না। সকলে মুখে একটা, অন্তর আরেকটা। যদি অন্তর এবং মুখ এক থাকতো তাহলে কে কথা বলে সেটা দেখার বিষয় নয়। কোরআন থেকে, হাদিস থেকে, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যে মজলিসের মধ্যে হবে সেখানে কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, নবী প্রেমী মুসলমানরা ছুটে যাবে। সম্মানিত হাজরিন, আজকে শত কোটি আফসোস এই বাংলার মুসলমানের জন্য। আমি সব জায়গায় এই কথাটা বলে থাকি যে কামারের বাড়িতে কোরআন পড়ে লাভ নাই। বলেন কামারের বাড়িতে কি পড়ে লাভ নাই? কোরআন পড়ে লাভ নাই। প্রকৃতপক্ষে কামার বাড়িতে গিয়ে এখন কোরআন পড়লে লাভ হবে। আমাদের মুসলমানের সন্তান এক একটা কামারের চরিত্রের হয়ে গেছে। বলে এটা কেমন কথা? আমাদের মুসলিমের সন্তানরা এখন কামারের আচার আচরণ তাদের মধ্যে। প্রত্যেকটা জুমার মসজিদে কোরআন নিয়ে আলোচনা হয়, ইসলাম নিয়ে আলোচনা হয়, জান্নাতের মাজলিসগুলোর গুরুত্ব কি সেটা নিয়ে আলোচনা হয়, কিন্তু মুসলমানের সন্তান কানের এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের করে দেয়। তাহলে প্রকৃতপক্ষে কামারের ছেলে কারা? আমরা না? কথা বলেন না কেন? কামারের ছেলে পোলা আমরা না? কারণ আমরা কন্টিনিউ প্রতি সপ্তাহ একদিন, একেবারে একদিনে আমাদেরকে ইমাম খতিবগণ আমাদের কর্ণকুহরে এই মাজলিসগুলোর গুরুত্ব আমাদেরকে শোনান। প্রিয় ভাইয়েরা আমার, আজকে মুসলমানের সন্তান সেই গান বাজনার দিকে আসক্ত। আজকে মুসলমানের সন্তান সেই দুনিয়ার নারী, গাড়ি, বাড়ির দিকে আসক্ত।
তার কারণ হলো শুনেন, আজকে মুসলমান, ও মুসলমান শুনো, আজকে শবে মেরাজ এই তো গত কিছুদিন আগে গিয়েছে, সমাজের মধ্যে 50 ভাগের মধ্যে 1 ভাগ মুসলমানও মসজিদে আসে নাই। কথা কয় না? কারণ কি? এখন মোবাইল শরীফের মধ্যে ঢুকলেই ফতুয়া আসে, শবে মেরাজ হলো বেদাত, শবে বরাত হলো বেদাত। আজকে যে শবে মেরাজ, শবে বরাত গুলোর বরকতে আমাদের সন্তান নামাজের দিকে আসতো, আমাদের সন্তান রোজার দিকে আসতো, আমাদের সন্তানরা নবীর রওজা তার দেখার স্বপ্ন দেখতো, তারা খানে কাবা তাওয়াফ করার স্বপ্ন দেখতো। আজকে ওই শবে মেরাজ, শবে বরাত, লাইলাতুল কদর সহ প্রত্যেকটা মাহফিল গুলাকে বেদাত ফতুয়া দিয়ে দিয়ে মুসলমানের সন্তানদেরকে মসজিদ থেকে দূরে রাখে। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকে তারাও মুসলমান, তারাও ইমাম, তারাও আলেম। পার্থক্য হলো এক আলেম কোরআনের দিকে মানুষকে আকর্ষিত করে, একজন আলেম যারা এই দেশে ইসলাম এনেছে, এই আউলিয়া কেরাম যারা বাগদাদ থেকে, ইয়েমেন থেকে, আরব দেশ থেকে দেশান্তরিত হয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, এই জমিনের মধ্যে আল্লাহর কালেমা পতাকা উত্তোলন করার জন্য যারা এসেছে, তাদের মাজার থেকে দূরে রেখে, যে মাজার জিয়ারত নয় মাজার পূজা, এই কথাগুলো বলার কারণে আজকে উরুস মাহফিল দেখলে যুবকরা দূরে থাকে। তাহলে বলেন আসলে কি আমাদের যুবকদের দোষ না আমাদের মতো হুজুরদের দোষ? হুজুরদের দোষ। কারণ কি বাবার আমার গভীর মনোযোগ, আল্লাহর দ্বীন এই ভারত উপমহাদেশে যারা বাস্তবায়ন করিয়েছেন, আল্লাহর দ্বীনের ঝান্ডা কালেমার পতাকা যারা এই ভারত উপমহাদেশ উত্তোলন করেছেন, এই বাংলাদেশের মধ্যেই যারা কালেমার পতাকা উত্তোলন করেছে, তারা হলো বাংলার সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনের সফর সঙ্গী সহ যুগ যুগ ধরে পীর আউলিয়া, পীর মাশায়েখগণ যারা এই বাংলার জমিনের মধ্যে এসেছে, সত্যিকারের কালেমার পতাকা আল্লাহর এই জমিনের মধ্যে তারাই উত্তোলন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নকল কালেমার পতাকা উত্তোলনকারী এই দেশে ভাইরাস। কথা বুঝেন নাই মনে হয়? সত্যিকারের কালেমার পতাকা যারা এই দেশে উত্তোলন করেছে তারা কারা? যারা মাজার শরীফের মধ্যে শুয়ে রয়েছে। কথা বুঝেন নাই মনে হয়? সত্যিকারের কালেমার পতাকা দুর্গা পূজা থেকে, দেবদেবীর পূজা থেকে মানুষকে দূরে রেখে যারা আল্লাহ এবং তার রসুলের দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষকে ডেকে ডেকে এনেছেন, মেহনত করে করে এনেছেন, আজকে তারা মাজার শরীফগুলোর মধ্যে শুয়ে রয়েছে। মুসলমানের সন্তান যখন বলে মাজার জিয়ারত করব, তখন এই ফতোয়া আসে যে মাজার জিয়ারত হারাম, মাজার জিয়ারত শিরক। আল্লাহর কসম করে বলি, এই বর্তমান জামানার মধ্যে আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কেরামত হলো, সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা হলো প্রত্যেকটা যারা বলেছে মাজার জিয়ারত পূজা, আজকে তাদেরকেই প্রকৃত দুর্গা পূজার দিকে আল্লাহর ওলিরা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ের আমার, শত কোটি আফসোস এই মুসলমানের সন্তানদের জন্য। আমরা সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহর এই দ্বীন এই জমিনে বাস্তবায়ন করেছে, তাদের জিয়ারতে গেলে, তাদের জন্য দোয়া করতে গেলে, তাদের থেকে দোয়া চাইতে গেলে আমাদেরকে শিরকের ফতুয়া দেয়। ওই যে একটা কথা গ্রাম্য ভাষায় আছে যে কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা, যে এই দেশে কার দ্বারা টুপি পাইছ, কার দ্বারা পাগড়ি পাইছ, কার দ্বারা পাঞ্জাবি পেয়েছ, কার দ্বারা দাড়ি পেয়েছ, কার দ্বারা ইসলাম পেয়েছ, কার দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তোমাকে যে মুসলমান বানায় খাতনা করা, এটা কার দ্বারা পেয়েছ, সেই ওলিদেরকে ভুলে আজকে তোমরা নবাব নবাব শাইখ সেজেছে। কথা কয় না? এই যে শবে মেরাজ চলে গিয়েছে, আপনার আর 15 থেকে 16 দিন পর শবে বরাত আসবে, দেখবেন তখন আবার নতুন নতুন ফতুয়া আরম্ভ হবে। কথা বুঝেন নাই মনে হয়? যে শবে বরাত বলতে ইসলামে কিচ্ছু নেই। আরে ভাই, শবে বরাত নাই তো কোরআনে তো লাইলাতুল মুবারাক আছে, ওইটা কও। নিসফু মিন শাবান হাদিসের ভাষায় আছে, ওইটা কও। কথা কয় না? এই হলো আমাদের দেশের জালেমদের অবস্থা। প্রকৃতপক্ষে আপনারা সাধারণ পাবলিক বিভ্রান্তি হওয়ার একমাত্র কারণ হলো এইগুলো। সম্মানিত হাজির, ইউটিউব শরীফ
ইউটিউবে যে হুজুরের আলোচনা যত বেশি দেয়া যায়, এই হুজুর আজকে এখানে আসলে লক্ষ লক্ষ মানুষের সমাগম। মানুষকে আসলে কোরআনের টানে আসে না ব্যক্তির টানে আসে? ব্যক্তির টানে আসে, কোরআনের টানে নয় ভাই। কোরআনের টানে হলে এখানে কাদের ভাইও যদি সূরা ফাতিহার অর্থটা অনুবাদ বলে, ওটা শোনার জন্য মানুষ চলে আসতো। আমার এই মুরব্বিও যদি বলতো, তাহলে ওনাকে টার্গেট করে নয়, কোরআনের আকর্ষণে মানুষ আসতো। সুবহানাল্লাহ করেন। সম্মানিত হাজিরিন, আজকে আল্লাহ নবীর সম্মান আজমতে এই দেশের মধ্যে আল্লাহ নবীর সম্মান আজমতের চেয়ে ব্যক্তির সম্মান মর্যাদা বেশি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন বিগত দিনে যারা আল্লাহ নবীর শানে গোস্তাকি করেছে, এরাই কিন্তু আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙেছে। যারা আল্লাহ নবীর শানে বেয়াদফি করেছে, এরাই আল্লাহর ওলির মাজার জিয়ারতে বাধা দিয়েছে। যারা আল্লাহ নবীর শানে পূর্বে গোস্তাকি করেছে, এরাই মসজিদে মসজিদে সালাতু সালাম বন্ধ করেছে। যারা আল্লাহ নবীর আরজ সম্বি সম্মান নিয়ে বাজে মন্তব্য করে, এরাই এই দেশের মধ্যে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে মানুষের গায়ে আঘাত করেছে। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশে বাস্তব ইসলাম কায়েম যদি আমরা বুঝতাম, তাহলে যেখানে কোরআনের আলোচনা হইতো সেখানে দলমত নির্বিশেষে সকলেই সেখানে উপস্থিত থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতাম আসলেই তারা ইসলাম কায়েম করার জন্য এদিকে রাজি আছে। এখন যারা ইসলাম কায়েম করে মাজারে মাজারে শুয়ে গেছে, বলে যে এদের মাজারের মধ্যে যাওয়ার দরকার নাই, এদের মাজার ভেঙে ফেলো। নাউজুবিল্লাহ কইতে। সম্মানিত হাজরিন, এই যে আজকে হযরতে রৌশন আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হেডলাইনটাও কারো কারো গায়ে আগুন জ্বলে গেছে। বুঝেন নাই মনে হয়? এই যে ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবীর হেডলাইন দেখো কারো কারো গায়ে আগুন জ্বালা গেছে। তো সম্মানিত হাজরিন, যারা কোরআনের পথে, যারা ইসলামের পথে, যারা আল্লাহর ওলিদের পথ মতে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, প্রকৃতপক্ষে তারা হবে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তাদের জবান থেকে, তাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে। তারা কাউকে কথা দিয়ে কষ্ট দিবে না, তারা কাউকে কথা দিয়ে আঘাত করবে না, তারা কাউকে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে তারা আল্লাহর ওলিদের মাজার শরীফ আঘাত করবে না। তাদের কর্মে কাণ্ডে মানুষগুলো রক্তাক্ত হবে না। কিন্তু আফসোস লাগে, আজকে মুসলমান নামদারি, মুসলমান পরিচয় দিয়ে আজকে আমাদের সমাজ, আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ইসলামের নাম বিক্রি করে করে। কথা বলেন ঠিক কি? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মুসলমানের পরিচয় দিচ্ছেন, আল্লাহর নবী মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তারাই সত্যিকারের মুসলমান, তারাই প্রকৃত মুসলমান, যাদের জবান থেকে, যাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আফসোস লাগে মুসলমানের সন্তান যার জবান থেকে তার প্রতিবেশী আঘাতপ্রাপ্ত, যার জবান দিয়ে অন্য মানুষের নামে সমালোচনা করেন। শুধু তাই নয়, তাই নয়, আজকে আমাদের সমাজের মধ্যে এখন নির্বাচন এসেছে। এই নির্বাচনের মধ্যে এই যে দেখেছেন কিছুদিন পূর্বে, 3 থেকে 4 দিন পূর্বে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনাকে সুদখোর বানাই দিছে। কথা বুঝেন নাই মনে হয়? তিনি সুদ, যে উনি নাকি সুদ থেকে, আরে ভাই, তার একটা মাহফিলে তার সাথে যে খাদেম যা, তার ইনকাম আরো বেশি। যে 22,000 টাকা, উনি তো আপনার প্রতি মাসে ওনার ইনকাম না থাকলেও কমপক্ষে 60-70 লক্ষ টাকা ইনকাম আছে। কথা বুঝেন নাই মনে হয়? তো বলতেছে কি উনি নাকি সুদ খায়। তো এটার জন্য সবচেয়ে যারা এই দেশে তথাকথিত মানে ইসলামের নামে ইহুদিদের ইসলাম বাস্তবায়ন করতে চায়, এই যদি ইসলাম বাস্তবায়ন করতে চায়, তারা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির এই ঘটনা একেবারে চতুর্দিকে জয় দেওয়া, এই সুদ খায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, সূরা আহজাবের 97 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউকুযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়
এবং আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত করেন। অর্থাৎ যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ও কোরআন মাননেওয়ালা মুসলমান, আমি নবীকে যারা মহব্বত করো, ওয়াল্লাযীনা যারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা ঈমানদার মুমিন মুমিনাত, ঈমানদার নারী এবং পুরুষদেরকে যারা মিথ্যা তহমত দেয়, তারা যেটা করে না সেটা যারা বলে, তাদের নামে মিথ্যা অপপ্রচার যারা করে, আল্লাহ তাআলা বলে ওই মিথ্যা অপপ্রচার তুমি যে করেছো, সেই সুদ খায় নাই, তাকে সুদের সাথে সম্পৃক্ত লাগাই দিছ, আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওই কাজ তোমাকে দ্বারা করাবো। নাউজুবিল্লাহ কয় না? এই যে কোরআনের সূরা আযাবের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়া, মানে তারা করে নাই, তাদেরকে বলছে এটা করছে, এরকম করে যদি কেউ কষ্ট দেয়, নিশ্চয়ই তারা বহন করবে ওই অপবাদ সুস্পষ্ট পাপ নিয়ে। নাউজুবিল্লাহ। ধরেন আমার এই ভাই, উনি সুদ খায় নাই, উনি কি খায় নাই? উনি সুদ খায় নাই, কিন্তু ওনাকে সুদখোর বানাই দিস। ওনাকে কি বানাই দিছে? এটা আমি ওনাকে কি অপবাদ দিছি? অথবা উনি চুরি করে নাই, আমি বলছি উনি চুরি করেছে, এটা ওনার প্রতি আমি কি করছি? মিথ্যা অপবাদ দিছি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন নারী পুরুষদেরকে তারা করে নাই এমন মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ওই অপরাধের সাথে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মৃত্যুর আগে সম্পৃক্ত করবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনি আমি ব্যাংকে টাকা রাখি কেন? আপনার আমার চুরি ডাকাতি থেকে হেফাজত করার জন্য, সেফটির জন্য। এখন এই দেশের যারা মোটামুটি মাসে 10-15 হাজারও কামায়, তার অ্যাকাউন্ট আছে, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না? নাই ব্যাংক অ্যাকাউন্ট আছে না? তাহলে সম্মানিত হাজরিন, এই যে ব্যাংক অ্যাকাউন্ট এই দেশের প্রত্যেকটা পরিবারের আছে, তাহলে ব্যাংকে টাকা রাখা যদি সুদ হয়, এই দেশের প্রত্যেকটা মানুষ সুদখোর। কথা কন না? হয়তো কেউ ডাইরেক্ট সুদ খায় আর কেউ ইনডাইরেক্ট, কেউ ডাইরেক্ট খায় আর কেউ ইনডাইরেক্ট সুদ খায়। সম্মানিত হাজরিন, তো আমরা ডাইরেক্ট সুদ খাই না, ওই যে আমরা চুরি ডাকাতি থেকে হেফাজতের জন্য আমরা ব্যাংকে টাকা রাখি, বছর শেষে কিছু কিছু টাকা আমাদেরকে লাভ দেয়, আর এই লাভ অংশ ইমানদার মোমেন যারা, তারা আপনার এই লাভ অংশ কি করবে? তারা গরিব অসহায়দেরকে দিয়ে ফেলবে। কথা কি বুঝতেছেন? সম্মানিত হাজরিন, এই মিথ্যা তহমত এই দেশের একে অপরকে আমরা দিচ্ছি, একে অপরকে মিথ্যা কথা বলে বলে মানুষকে কষ্ট দিচ্ছি। অথচ আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তারাই সত্যিকারের মুসলমান যাদের জবান থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে। আর আফসোস, আজকে কেউ চুরি করে না তাকে চোর বানাই দিই, কেউ জিনা করে না তাকে জিনাখোর বানাই দিই, কেউ ডাকাইতির সাথে সম্পৃক্ততা নাই তারা ডাকাইতি মামলায় ভরে দিই। কথা কয় না? এই যে মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা হামলা এই দেশে আসছে না নাই? তাহলে এই দেশের মানুষগুলো কি আসলে কি মুসলমান? এরা কি আসলেই মুসলমানের কাতারে পড়ে? তাহলে আজকে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব শুধু এই দেশে সুদ খায়, আর কেউ খায় না, আর সব হলো পিশাব, সব হলো জিন্দাওলি। কথা বুঝেন নাই মনে হয়? সব হলো কি হলি? জিন্দাওলিদের এই দেশে ব্যাংক অ্যাকাউন্ট নাই, বরং জিন্দাওলিরাই এই দেশের মানুষকে সুদের সাথে ইসলাম নাম দিয়ে এই দেশের ব্যাংকগুলাকে ইসলামী ব্যাংক দিয়ে আপনার সুদ হালাল, তারা এটা মানুষকে বুঝাতে চায়। প্রিয় ভাইয়ের আমার, শত কোটি আফসোস আজকে মুসলমানদের জন্য, আজকের এই মুসলমানের সন্তানদের জন্য আফসোস। তাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, তারা এত কিছু দেখার পরে হোক তারা অন্ধভক্ত হয়ে এই তথাকথিত এই দেশের জিন্দাউলিদেরকে অনুসরণ করে। নাউজুবিল্লাহ পড়বেন না? সম্মানিত হাজরিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, এই বাংলার স্বাধীনতা রক্ষার জন্য এই দেশে হয়তোবা আবারও
আরেকটা যুদ্ধ হতে পারে। ওই যুদ্ধের জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এই দেশের তরিকত তাসাউফপন্থী মুসলমানেরা। ৭১ এই দেশের রাজাকারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এই দেশের সুফিপন্থী তরিকতপন্থী মুসলমানেরা। সুতরাং আবারও যদি এই দেশের মধ্যে স্বাধীনতা রক্ষার জন্য এই দেশকে আমেরিকা, পাকিস্তান, ভারতের দালালদের থেকে এই দেশকে রক্ষা করতে হয়, দেশপ্রেম নিয়ে, ঈমান এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে এই দেশের মধ্যে আবারও আমরা বিজয় ছিনে আনবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব তিনার শান আজমত আজকে উম্মতের কাছে একেবারে সস্তা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমত আজকে এই দেশের মানুষদের কাছে একেবারে আপনার আমার চেয়ে আরো নিচু বানাই ফেলতেছে এই দেশের মানুষ। আল্লাহর নবীর শানে যা বলার তা তা বলতেছে। আল্লাহর নবীকে কখনো বলতেছে রাখাল, আল্লাহর নবীকে কখনো বলতেছে গুনাহগার, কখনো বলতেছে আল্লাহর নবীর মুখ থেকে দুর্গন্ধ বলে, কখনো কখনো বলতেছে আল্লাহর নবী নাকি রওজা আথারের মধ্যে মরে পচে গলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, অথচ এই দেশের মানুষগুলো জানে না তারা সত্যিকারের কোরআন, কে কোরআন নিয়ে ব্যবসা করে আর কারা সত্যিকারের কোরআনের পক্ষে কথা বলে এই দেশের মানুষগুলো জানে না, আজও বুঝে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনাকে ইহুদিরা বলতেছেন রহিনা, রহিনা বলে ডাক দেয়। রহিনার দুইটা শব্দ, একটা হলো রাখাল আর একটা হলো আমাদের দিকে দৃষ্টি দাও। তো ইহুদিরা তারা রহিনা বলে যে এই যে আল্লাহর নবীকে ডাক দিতেন, তারা মূলত টিটকারি করে আল্লাহর নবীকে রাখাল বলতো। আল্লাহর কাছে এই শব্দ পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ও ঈমানদার বিশ্বাসীরা তোমরা আমার নবীকে রাইনা বলো না, বরং বলো ওয়া ক্বালু উনজুরনা ওয়াসমাউ, তোমরা বলো ও নবী উনজুরনা, আমাদের দিকে মায়ার নজরে, রহমতের নজরে তাকান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মূলত বুঝছেন নি যে আল্লাহর নবীকে রয়না, এটা এই শব্দটার দুইটা অর্থ। কয়টা অর্থ? একটা হলো আমাদের দিকে দৃষ্টি দাও, আর একটা হলো এই রাখাল। তো ইহুদিরা তারা আল্লাহর নবীকে রয়না বলে যে ডাকতো, তারা মূলত রাখাল বলে ডাক দিত। মানে আমার নবী তিনি যে আপনার পশুর পাল দেখভাল করতেন, ওই বেয়াদফি লক্ষ্যে তারা নবীকে রয়না, তারা আপনার এই রাখাল বলে ডাক দিত। তো আল্লাহর কাছে শব্দটা পছন্দ হয় নাই। আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, এই নবীর সাহাবীরা, এই ইমানদার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার বন্ধুকে রয়না বলো না। ও আল্লাহ কি বলে ডাক দিব? বলো উনজুরনা, ও নবী মায়ার নজরে, রহমতের নজরে আমাদের দিকে আপনি তাকান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমার নবীকে 1450 বছর পর আল্লাহ নিষেধ করার পর নবীকে রাখাল বলে কি বলে না? নবীকে কাউবয় বলে কি বলে না? তো তারা কেমন মুসলমান? তারা কি সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমা দেখে নাই? কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা, সূরাল বাকারার 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমার নবীকে কিভাবে ডাকতে হবে, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে আপনি মায়ার নজরে, মমতার নজরে, রহমতের নজরে আমাদের দিকে তাকান। আপনার দৃষ্টির কারণে, সন্তুষ্টির নজরে আল্লাহ যেহেতু আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিন্তু আফসোস আজকে এই দেশের মধ্যে সে বেয়াদবি করছে, এটা বলে তাকে গণধোলাই দিয়ে তার জীবিত তার গায়ে আগুন লাগাই দিচ্ছে। পরে তথ্য নিয়ে দেখে যে তাদের পুরনো শত্রুতার কারণে একে অপরকে মারছে, কিন্তু বলছে কি আমার নবীর শানে গোস্তাই করছে। কিন্তু যারাই কথা বলে তারাই সবচেয়ে বেয়াদফের রাসূল। তাদের হুজুররাই আমার নবীকে বলেছে আমার নবী কাউবয়, আমার নবী নিরক্ষর, আমার নবীর কোনো এলেম জ্ঞান নাই, আমার নবী গুনাহ করেছে, আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বলে, আমার নবী গুনাহ করেছে। এই ধরনের বেয়াদফি এই দেশের মধ্যে তারাই করে যারা কথায় কথায় মানুষদেরকে ইসলামের দোয়াই দিয়ে দিয়ে এখন মানুষকে তিলে তিলে মারছে। প্রিয় ভাইয়ের আমার,
আইএমএ জাহিলিয়াতের যুগও মানুষ মরা মানুষকে ফুরানো হয় নাই, কিন্তু এই দেশের মধ্যে এই তথাকথিত ইহুদিদের এজেন্টরা মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য ইহুদিদের টাকা খেয়ে মৃত মানুষকে এক সপ্তাহ পরে কবর থেকে উঠে আগুন লাগাই দিচ্ছে। ঠিক। আপনারা কি এই দেশের জনগণ এখনো বুঝেন না? তারা কথায় একটা কাজে আর একটা। এই দেশের মুসলমান আপনারা সতর্ক থাকতে হবে। এই দেশের মুসলমান ইসলামের পক্ষে যদি থাকতে হয়, অলি আল্লাহর পক্ষে যারা তারাই ইসলামের পক্ষে। কথা বুঝেন না মনে হয়? অলি আল্লাহর পক্ষে যারা আছে ইসলামের পক্ষে কারা? তারাই। ওই যে কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এই দেশে ইসলাম এনেছে যারা, তাদেরকে বাদ দিয়ে আপনি দেশে ইসলামের ঝান্ডা উড়াবেন? কিরে ভাই কথা বলেন না কেন? আপনি এই দেশে অলি আল্লাহদেরকে বাদ দিয়ে, আপনি কোরআন সুন্নাহর আয়াতে কারিমা বাদ দিয়ে, নবীর সম্মান আজমত বাদ দিয়ে এই দেশে আপনি ইসলাম নামে ধোঁকাবাজি মানুষের সাথে করেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এদের থেকে আমাদের জান মাল ঈমান আকীদাকে হেফাজত করে পড়ুন আমিন। সম্মানিত হাজরিন, আজকে আমরা কোন পথ মতে রয়েছি? আমাদের আদর্শটা কোথায়? আমরা কোন পথ মতে চলতেছি? আজকে আমরা ইহুদিদের হাতের খেলনার পুতুল হয়ে গিয়েছি। আজকে আমরা খেলাপথ প্রতিষ্ঠার লড়াই করি না, আমরা গণতন্ত্র চর্চায় কেউ কেউ আমেরিকার কাছে বিক্রি হচ্ছি, কেউ ভারতের কাছে বিক্রি হয়েছে, কেউ ভারতের কাছে বিক্রি হবে, কেউ পাকিস্তানের কাছে বিক্রি হয়েছে, কেউ পাকিস্তানের কাছে বিক্রি হবে। এই দেশের, এই বাংলাদেশের ৭১-এর পর থেকে এইভাবেই রূপরেখা চলে আসছে। ঠিক। প্রিয় ভাইয়ের আমার, এই দেশের মুসলমান বিপদে পড়লে তারপর আল্লাহর ওলিদের কাছে আসে। কথা বুঝেন নাই মনে হয়? বিপদে পড়লে আল্লাহর ওলিদের কাছে আসে, বিপদ চলে গেলে আল্লাহর ওলিদেরকে কি করে? ভুলে যায়। প্রিয় ভাইয়ের আমার, যে কোটি কোটি টাকা যার রয়েছে, আপনার ডানে বামে আশেপাশে এই মানুষগুলো দেখবেন আল্লাহকে কম ডাকে। এই মানুষগুলো দেখবেন মদিনা দেখার যাওয়ার স্বপ্ন তারা দেখে না। এই মানুষগুলো প্রতিনিয়ত আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিজিট করে, কিন্তু তারা মদিনা দেখার সৌভাগ্য হয় না। কারণ টাকা আছে, তাদের ঈমান নাই, তাদের নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। যার ঈমান আছে, টাকা কম থাকতে পারে, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান ড্রাইভার, কৃষক, শ্রমিক হতে পারে, কিন্তু সর্বদাই নবী নবী জিকির করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা প্রকৃতপক্ষে গরিব অসহায়, তারা দেখবেন বলে আল্লাহ জীবন একবার হলো হজ্জে বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আর যার কোটি কোটি টাকা, সেই চাইলেই মুহূর্তের মধ্যে যাইতে পারে, কিন্তু তার তাকদীরের মধ্যে আল্লাহর খানে কাবা তাওয়াফ করা তার ভাগ্যে জুটে না। আমার নবীর সোনালী গম্বুজ দেখা তার তাকদীরে জুটে না, কারণ তার অন্তর দিল পরিষ্কার নাই। কথা কন না কা? ও দুনিয়ার মুসলমান শুনম, ওই কোটি কোটি টাকাওয়ালার মালিকও যখন নিঃস্ব হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে আসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই জন্য বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা এর জন্য ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহকে বেশি বেশি তোমরা ডাকো, স্মরণ করো। তোমরা আমি আল্লাহকে ডাকবা একবার, আমি আল্লাহর দিকে হেঁটে আসবা 1 ইঞ্চি, আমি আল্লাহ তোমাদের দিকে দৌড়াই যাব 1 হাত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যাবা, বিপদে পড়ে যাবা, তখন কি করবা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বলে, ও ঈমানদার মুমিনেরা, তোমরা যখন বিপদে পড়ে যাও, অসুস্থতার মধ্যে পড়ে যাও, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাও, ও আমার বিশ্বাসী বান্দারা, নাস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্য ধারণের মধ্যে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য করো, উদউনি
আস্তাজিবু লাকুম, তোমরা প্রার্থনা করো, দোয়া করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ তোমার সঙ্গী সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, তোমারি কদমে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, বিগত কয়েকদিন টানা প্রোগ্রাম করে গলাটার অবস্থা খারাপ, তারপরও আমাদের এলাকায় জন্য আসতে হবে। কোরআন সুন্নাহর আলোচনা, আল্লাহ এবং তার রাসূলের শান বলতে কণ্ঠ লাগে না, অন্তরে প্রেম লাগে। কথা বলেন ঠিক কি না? সকলের জবানের দ্বারা আল্লাহর জিকির আসে না, সকলের অন্তর থেকে নবীর প্রেম ভালোবাসা আসে না, সকলে নবী নবী জিকির করতে পারে না। কথা কন। নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়, বলেন নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়। ওই নামেতে আছে জাদু, যত জপি লাগে রে মধু, নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়। নবী নামে আছে রে জাদু, যতই জপি লাগে রে মধু, আমার নবী নামে আছে রে জাদু, যতই জপি লাগে রে মধু। জপতে জপতে আসে কেরা নামের মধু লয়, নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণে যেন হয়, বলেন নবী নবী কইরা আমার মরণে যেন হয়। আমার নবী নামে আছে রে জাদু, যতই জপি লাগে গো মধু, আমার নবী নামে আছে রে জাদু, যতই জপি লাগে রে মধু। ওই নামেতে আসে কেরা শান্তি খুঁজে পায়, নবী নবী কইরা আমার মরণে যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার। সম্মানিত হাজরিন, তো এই দেশের প্রত্যেকের দেখতে মানুষের মতো হলে তারা সত্যিকারের মানুষ নয়। দেখতে মানুষের মতো সব কিছু আছে, কিন্তু সেই বিবেক দিয়ে চিন্তা করে না যে কোরআন থেকে, কোরআন হাতে নিয়ে বলে একটা আর বাস্তবতা আরেকটা। সম্মানিত হাজিরিন, তাদেরকে আপনাদের ভাষায় কি বলেন? মাশাআল্লাহ বলেন, কি বলেন? মুনাফিক। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার ইমানদাররা, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা যখন বিপদে পড়ে যাও, নাস্তাইনু, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য চাইবেন কার কাছে? আরো জবান ছেড়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবেন বিস-সাবরি, ধৈর্যের সাথে, ওয়াস-সালাহ, নামাজের মধ্যে গিয়ে, ওয়াদউনি আস্তাজিবু লাকুম, এবং দোয়া করবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এবার ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ সাবধান সাবধান শুনো, যারা আমি আল্লাহর পথে আমার নবীর দ্বীন বাস্তবায়নের জন্য, আমার নবীর আরশচুম্বী সম্মান রক্ষার জন্য, যারা কোরআনের পথে, ইসলামের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আমার নবীকে মহব্বত করে সকল কিছুর উপর পায়রুটি দিয়ে যারা আমি আল্লাহর পথ ও মতের মধ্যে জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। তোমরা দেখো তারা মারা গিয়েছে, কিন্তু আমি আল্লাহ জান্নাতের পাখি বানাইয়া তাদেরকে জান্নাতের মধ্যে রিজিক দিয়ে থাকি। তাহলে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বললেন শহীদ যারা তাদেরকে মৃত বলো না। ও দুনিয়ার মানুষ শুনুন, একজন শহীদ ভ্যান ড্রাইভার হতে পারে, রিকশার ড্রাইভার হতে পারে, আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে নিম্নমানের মানুষটা শহীদ হতে পারে। যদি আল্লাহর পছন্দ বান্দা হয়ে আল্লাহর পছন্দ পথ মতের মধ্যে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করলে তার মর্তবা মর্যাদা যদি এই হয়, আমার আল্লাহর পরে সৃষ্টির উদ্দে ইমামুল মুরসালিন দুজাহান কা দুলা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, ওই নবী যেই নবী না হলে সৃষ্টি জগৎ হইতো না, ওই নবীকে যারা বলে আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে, বলেন তো তারা ঈমানদার না বেঈমান? তাহলে ভাইয়ার আমার, তাদেরকে প্রশ্ন করবেন, এই বেয়াদব, তুমি যে বললা আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে, আমার নবী রওজা তার থেকে শুনতে পায় না। আল্লাহর নবী বলেন ইন্না আসমাউ সালাওয়াতাকুম বেলাওয়াসা, নিশ্চয়ই নিশ্চয় আমি নবী মিডিয়া মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আমার নবীর এমন কিছু আশেক পাগল উম্মত রয়েছে যারা সর্বক্ষণ নবী 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 করে জিকির করে। আমি আল্লাহ ওই নবীর উম্মতদেরকে আমার নবীর সাথে এমন প্রেম ভালোবাসার কালেকশন লাগাই দিছি, তারা নবীকে আসসালামু আলাইকা বলার দেরি, আমার নবী সালাম দেওয়ার দেরি হয় না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুবারক হোসেন রাজাল প্রিয় ভাইয়ের আমার, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে তাদেরকে বলবেন, আজানের সময় হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি আয়াতের এটা বলি, যারা যারা শহীদ তারা যখন নবীকে মেনে মরে তখন তারা কি বুঝেন না? মনে হয় যখন ইমানদার, ইমানদারকে যার মধ্যে নবীর মহব্বত, নবীর তাজিম আছে, এই ব্যক্তি যদি আল্লাহর দ্বীন রক্ষায়, নবীর সম্মান রক্ষায় সত্য পথে জীবন দেয়, ওই ব্যক্তি কি শহীদ, জান্নাতি। তাহলে ওই ব্যক্তি তার যদি এত মর্যাদা মর্তবা হয়, সে নবীকে মানার কারণে তার মর্যাদা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে মানার কারণে তার কি হয়েছে? আমি স্যাম্পল আপনাদেরকে বলি, একটু পানির বোতলটা দেন। আমরা কক্সবাজারে ঘুরতে যাই না? যাননি? আপনারা চাঁদপুর নদীতে ঘুরতে যান নাই? আচ্ছা, ওইখানে যাওয়ার পর আপনারা কি কক্সবাজারের যে সমুদ্র সৈকত, ওই সমুদ্র থেকে পানি খান? একটু কথা বলবেন, ওই পানিটা খান? ওইখানে তো হাজার হাজার লিটার পানি, ওইটা খান না। 50 টাকা, 100, 150, 200 যা হোক, আপনি ছোট্ট বোতলের ওই 1 পা পানি, 250 গ্রাম, 500 গ্রামের পানিটা খান। সুবহানাল্লাহ কয় না? কেন ওই পানিটা খান? যে এই পানিটা এটা ফ্রেশ, কিন্তু ওই লক্ষ ওজনের এই পানিটা, এই লক্ষ লক্ষ টন পানিটা, ওইটা খাইলে তৃপ্তি পাওয়া যাবে না, বরং অসুস্থ হয়ে যাবেন। আর এই সামান্য ফ্রেশ পানিটা খেলে আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ওই নবীর মহব্বত ভালোবাসা আপনি আমি মৃত্যুবরণ করলে সত্যনিষ্ঠার জন্য আল্লাহ বলল তাদেরকে মৃত বলো না, তা আমার নবী মরে গেছে, কথা কর না। কেউ যদি এই আকীদা রাখে যে নবী মরে পচে গলে শেষ, নবীর উম্মতের দুরূদ শুনতে পায় না, তাহলে তারা মূল্যও 70 জন্য যদি মরে, এরা মূলত কি না? শহীদ না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে করুন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি নাত শরীফ শুনেছেন, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি নিজে হযরতে হাসান বিন সাবিতকে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলতেন, আল্লাহর নবী অনেক সময় দাঁড়িয়ে হযরত হাসান বিন সাবিতকে তিনি নিজের কাছে এনে বসাতেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সে নাতে রাসূলের মধ্যে একটি শব্দ বলেছে যে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। এই যে নবীজির গোলাম, এই শব্দটা বললে সমাজে এখন শিরকের ফতুয়া দেয়। বলেন, নবীজির গোলাম বললে সমাজে কিসের ফতুয়া দেয়? গোলাম শব্দটি আরবি, এর প্রতি শব্দ হলো খাদেম।
তো আল্লাহ নবীজির খাদেম আমরা হতে চাই কি চাই না? জি নবীজির খাদেম হওয়ার জন্য তামাম সৃষ্টি জগৎ পাগল, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজরিন, যে আল্লাহ নবীজির গোলামের কোনো চিন্তা নাই, এই শব্দটা বললে অনেকের অ্যালার্জি চলে আসে যে সে শিরক করে ফেলছে। আরে ভাই, এক গোলাম শব্দের অনেকগুলো অর্থ আছে, তুমি শুধু শিরক খোঁজো কেন? তারা আল্লাহ নবীকে তারা ছাগলের পিছনে দেখতে পায়, কিন্তু আল্লাহ নবীর পিছনে যে জিব্রাইল সহ 70,000 ফেরেশতা ছিল সেটা তারা দেখতে পায় না। তারা শুধু নবীকে, নবীজি রাখাল ছিলেন, তারা শুধু সেটা দেখতে পায়। আল্লাহ নবীর পিছনে তামাম সৃষ্টি জগতের সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী রসুলগঞ্জে ইমামতি আল্লাহ নবী যে তিনাদের ইমামতি করেছেন, নবী ছিলেন ইমামুল মুরসালিন আর তারা ছিল মুক্তাদি, তারা সেটা দেখতে পায় না। হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী ছিল মুক্তাদি, আমার নবী ছিল কি ইমাম, তারা সেটা দেখতে পায় না। তারা শুধু দেখতে পায় আমার নবী ছাগল চড়াইছে, নাউজুবিল্লাহ পড়েন। তো নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, গোলামে রসুল বলা এটা 100% জায়েজ, বরং গোলাম শব্দের এর প্রতিশব্দ হলো খাদেম। তা আমরা নবীজির খাদেম হতে চাই না? জি তো সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর খাদেম হিসেবে কবুল করে পড়ুন, আমিন। কোরআন এবং হাদিস আর অন্যান্য দলিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে তিনি বান্দাদেরকে, ইমানদারদেরকে নামাজের কথা বলেছে। যার ঈমান আছে নামাজ তার জন্য, যার ঈমান আছে রোজা তার জন্য, যার ঈমান আছে হজ তার জন্য, যার ঈমান আছে যাকাত তার জন্য, যার ঈমান আছে দান সাদকা তার জন্য। আর যাদের ঈমান নেই তাদের নামাজের দরকার নেই, তাদের রোজার দরকার নেই, তাদের হজ যাকাত কোনোটার প্রয়োজন নেই। যদিও তারা এগুলো করে, এর কোনো সাজা তারা পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা যেখানেই বলেছেন, তার পূর্বে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে আমলের কথা বলেছেন, আল্লাহ তাআলা তার পূর্বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এই ডাক দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বুঝালেন, এই আমার বান্দারা, ও আমার বান্দারা শুনো, তোমরা নামাজ রোজা হজ যাকাত যাই কিছুই করো না কেন, তার পূর্বে শর্ত হলো ঈমান। সুবহানাল্লাহ। যদি ঈমান না থাকে আপনি নামাজ পড়বেন, এই নামাজের কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে আপনি রোজা রাখবেন, এই রোজার কোনো সাজা পাবেন না। আপনার ঈমান নাই, আপনি দান সদকা করবেন, এর কোনো বিনিময় আল্লাহর থেকে আপনি পাবেন না। আপনার ঈমান যদি থাকে, আপনি যদি দান সদকা করেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার অল্প আমলই, আপনার ঈমান যদি 100-100 ঠিক থাকে, আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার এই দান সদকা অল্প আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু ইসলামের 7টি মৌলিক বিষয়ের অন্যতম আল্লাহর প্রতি আস্থা আছে আপনার, কিন্তু আমার নবীকে আপনি মানেন না, আপনি আমার নবীকে মহব্বত করেন না, নবীর তাজিম মহব্বত আপনার মধ্যে নাই, আপনার মধ্যে নবীর সুন্নাত আদর্শ নাই, আপনার মধ্যে নবীর হুব্বে রসুল নাই। তাহলে দুনিয়ার মুসলমান শুনো, যার মধ্যে নবীর তাজিমে মুস্তাফা থাকবে, যার মধ্যে হুব্বে রসুল থাকবে, যার মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে পৃথিবীর সব মানুষের চেয়ে নিজের মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চেয়ে যেই ব্যক্তি আমার নবীকে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তি হলো সত্যিকারের ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলা ঈমান আলিম আল্লাহ মুহাব্বাত আলাহু, আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান, আমার নবীর মহব্বতের নাম হলো ঈমান, নবীকে মানার নাম হলো ঈমান, নবীকে অনুসরণ করার নাম হলো ঈমান। এবার বলেন, নবীর আমলে, নবীর জিন্দেগীর মধ্যে, নবীর কর্মের মধ্যে নামাজ আছে না নাই? এখন যে ব্যক্তি নিজেকে সুন্নি দাবি করে, নামাজ পড়ে না, নিজেকে সুন্নি দাবি করে, অলি প্রেমিক দাবি করে, রোজার দিনে সিপাই সাফাই গিয়ে খানা খায়, এরকম ডাকাইত আছে না নাই? আছে আছে। ওটা কি সুন্নি না ডাকাইত? ডাকাত। ওটা কি সুন্নি না প্রতারক? প্রতারক। আমার নবীর আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে না, সেই যদি নিজেকে সুন্নি দাবিদার বলে, সেই যদি নিজেকে ইসলামের কর্ণধার বলে, আল্লাহর কসম করে বলি, সে কোনোদিন মুসলমান, সে কোনোদিন নবীর উম্মত হতে পারে না।
নবীর উম্মত কি প্রতারক হবে নাকি? যে না, আপনি একজন থেকে আরেকজনের নামে টাকা নিয়ে এনে নিজের পকেটে ভরে দিবেন, আপনি কি ইমানদার হতে পারবেন? যে না, এটা যদি মসজিদের ইমাম সাহেব হয়, যে না, কথা বলেন। যে না। প্রিয় ভাইয়ের আমার, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই উম্মার ক্লান্তি লগ্নে, জাতির এই ক্লান্তি লগ্নে কেউ যদি নবীর একটি সুন্নাতকে জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যেই নিজেকে সুন্নি দাবি করবে সেই তার দেহকে নবীর রং দ্বারা রঙিন করে নেবে। সুবহানাল্লাহ। নবীর রং কি? আমার নবী যে যে কাজগুলো করেছে এই আদর্শগুলো তার মধ্যে থাকতে হবে। কোরআনের মজলিস যেখানে, সেখানে গিয়ে বসে যেতে হবে। যে কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয়, আল্লাহ নবী কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা আমার একটা আয়াত জানো, একটা বাণী জানো, একটা হাদিস জানো, তোমরা অন্য ভাইয়ের কাছে পৌঁছিয়ে দাও। এবং কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় সেখানে তাজিমের সাথে, সম্মানের সাথে বসে যেতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি পাঞ্জাবি, টুপি, পায়জামা একবারে ঘন্টা ঘন্টা দিয়ে যদি চারিপাশে ঘুরেন আর ব্যাটকায় ব্যাটকায় জানগিন, এটা কি মাহফিলকে অপমান করা হবে কিনা? যে না, মাহফিলকে অপমান করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ নবী ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে শত কোটি আফসোস আমাদের জন্য। আমরা নবীর উম্মত দাবিদার, নবীকে ভালোবাসি বলে আমরা গলা পাঠাই, কিন্তু সত্যিকারের নবীর অনুসরণ, অনুকরণ আমরা কেউ করি না। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর ধর্মেই আমাদের জন্য কর্ম, নবীর কর্মেই ধর্ম, আর ওই ধর্মের অনুসরণ করা হলো উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো, এবং আমার উলিল আমরি মিনকুম মুস্তাহিদে কারাম যারা, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিজেরা অটুট থেকে মানুষকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করেছে, সেই সমস্ত হক্কানি ফির আলেম উলামা, হক্কানি ফির মাশায়েখদের আনুগত্য তোমরা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অনুসরণ, অনুকরণ করি কাদেরকে? যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রোজা নাই, যার মধ্যে হজ নাই, যার মধ্যে যাকাত নাই, যার মধ্যে হুব্বে মুস্তফা নাই, যার মধ্যে তাজিমে মুস্তফা নাই, যার মধ্যে তাজিমে রসুল নাই, যার মধ্যে হুব্বে রসুল নাই, ওই ধরনের ব্যক্তিরা হলো আজকে আমাদের তরুণদের অনুসরণ, অনুকরণ। আজকে এখানে যদি কোনো শিল্পী আসতো, এই জায়গাটা কি খালি থাকতো? আমাদের যুবকরা, হাজার হাজার যুবক এখানে থাকতো, যে কিন্তু ওই যুবক নিজেকে মুসলিম দাবি করে। আবার এরাই আলেম ওলামাদের ফেসবুক আইডি, বিভিন্ন ভিডিওর মধ্যে গিয়ে বাজে মন্তব্য করে। কথা বুঝেন নাই মনে হয়? এই ছেলেগুলো এই আলেম ওলামাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আলেমদের নামে উল্টাপাল্টা কথা বলে। তো সম্মানিত হাজরিন, এর জন্য ব্যর্থতার জন্য দায়ী হলাম আমরা। কারণ আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন সুন্নাহ বুঝাইতে পারি নাই, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে ইসলাম বুঝাতে পারি নাই, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে ইসলাম সঠিকভাবে ইসলামের শিক্ষা দিতে পারি নাই। আজকে এই কারণে আমাদের এই সমাজ আজকে বাবাকে খাবার দেয় না, মার কথা শুনে না, স্ত্রী পেয়ে মাকে ছেড়ে দেয়, আবার সমাজের মধ্যে আপনার মুরব্বীদেরকে কোনো সম্মান দেয় না। এরকম আছে না নাই? আছে। কেন ভাই? কারণ ইসলামের শিক্ষা আমাদের সন্তানদের মধ্যে নাই। আল্লাহ তাআলা এই জাতি যদি উন্নত হতে হয়, আল্লাহর শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ তাআলা শুরুতে যে ওহী নাজিল করেছেন, আল্লাহ তাআলা ধরে নবীকে বলেন নাই, ও নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তাআলা একক অদ্বিতীয়। আল্লাহ তাআলা এই ওহী, এই মেসেজ বান্দার জন্য প্রথমে পাঠান নাই, আল্লাহ তাআলা প্রথমে পাঠালো, ও আমার নবী আপনি বলে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার বান্দারা যেহেতু আমি আল্লাহর দেওয়া কালাম দিয়ে পড়ে, আমি আল্লাহ তাআলার বাণী যেহেতু তারা পড়ে, এই বাণী দিয়ে যদি কেউ ডাক্তার হয়ে ডাক্তারি হয়, কেউ যদি আল্লাহর কোরআন শিখে, নবীর হাদিস শিখে ডাক্তার হয়, ওই ডাক্তার দ্বারা সমাজের মধ্যে যার সিজার লাগবে না তাকে সিজার দিবে না। যেই ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, যেখানে 5 তালা হবে ওইখানে 10 তালার জন্য সার্টিফিকেট দিবে না। ও বাবারা, আমার কোরআন শিখতে হবে, নবীর হাদিস শিখতে হবে। কোরআন হাদিস ধারণ করে যে ব্যক্তি সমাজের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সংসদে এমপি হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি ওই মানুষের গম চুরি সে করবে না, মানুষের ডাল চুরি সে করবে না, কারণ তার
তার ভিতরে আল্লাহর কোরআনের নূর আছে। কারণ আল ইলমুন নূর, ইলম হলো নূর। ইলম মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়। আর যার মধ্যে আল্লাহর নবীর সুন্নাত নাই, আল্লাহর নবীর আদর্শ নাই, সেই সংসদে যাক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, গরিব অসহায় মিসকিনদের কাটের ছাইল খেয়ে ফেলবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জিন্দাবাদ। সম্মানিত হাজরিন, তাহলে এই সমাজের মধ্যে যদি কোরআনের আলোকে আপনার সমাজ গড়তে হয়, কোরআন সুন্নাহর আলোকে সমাজ বাস্তবায়ন করতে হয়, সবার আগে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের চর্মে চক্ষুর মধ্যে লক্ষ কোটি টাকার মালিক যিনি, তোমাদের চক্ষু চন্দ্র চোখের মধ্যে ধনী ওয়ালা যিনি, তিনি তোমাদের কাছে উত্তম হতে পারে আমার আল্লাহর কাছে, আমি নবীর কাছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে, যারা কোরআন শিক্ষা দেয়, যে কোরআনের ছাত্র, যে কোরআনের শিক্ষক, আমি নবীর কাছে, আমার আল্লাহর কাছে ওই বান্দা, ওই উম্মতই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা সন্তানকে কোরআন শিক্ষার আগে, কালিমা শিক্ষা দেওয়ার আগে সন্তানকে বলে, উই যে জাগাইয়ান ইয়ান তো যেটা জোর করি দখল করি এসছি ইয়ান আনন্দ। হোলানের ভিতরে কি দিচ্ছে? দুনিয়া ঢুকাই দিতেছে। এবার হোলা চিন্তা করে বাপের বড় ভাই, চাচা, যেটা, এইটা সে মানে না, আই ধাম করি মাথার মধ্যে বারো দি মাথা দুইবার। ওরে কথা কয় না জি। কেন? কোরআনের শিক্ষা সন্তানকে দেন না। ওই সন্তান যেদিন যেটার লগে বেয়াদবি করছে, পরের দিন বাপের ঘরেতে ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। কথা কয় না? জি, জি। এরকম ডাকাত সমাজে আছে না নাই? আছে। এই ডাকাত কি হোলা নিজে হয়েছে না হোলার বাপে বানাইছে? বাপে বানাইছে। কথা কন না কেন? বাপে আবার বানাইছে। সমাজের মধ্যে আমাদের মা বোনদের ভিতরে কোরআন শিক্ষা নাই। অধিকাংশ তালাক দিবস এই দেশে যে হয়, এর জন্য মেয়ের মায়ের আদারি, এর জন্য দায়ী কারা? মেয়ের মারা। কথা কন না কেন? জি। মনে আপনারা ডরান? জি না। হ্যাঁ, আমনগো দেখবেন সাবধান। যদি মেয়ে যদি আয়সা কয়, আব্বা আমি শ্বশুর বাড়িতে এই টর্চারিং হচ্ছি, আমি এই বলে, বাবা তোমার শ্বশুর শাশুড়ি আজ আছে কাল থাকবে না, একটু মানাই নাও, আমরা তোমার শাসন করি না। দেখবেন আমনে বাপ ইয়ান কইবেন না, আপনার মা, আপনার ওয়াইফ কি কইব, ওই বেটা আমার মাইয়া হেতার ঘরে থাকতো কি আঙ্গু কি খানার অভাব নেই, মাইয়ার লই আইয়া। জি। এরকম বেয়াদব আছে না নাই? আছে, আছে। অধিকাংশ বাংলাদেশের 90% ডিভোর্স হয় আপনার মেয়ের মায়ের কারণে। জি। কথা কি বুঝতেছেন? মাইয়ার মা জানে কয়, আরে মা তোরে বুঝি আই খাবাইতাম আইতাম না, এটাকে মায়ের ফার্ম ফুসিন দিল। এই আইনের 1 মাস 2 মাস তালাক হয়ে জানে 3 লাখ 4 লাখ টিয়ার ওই যে আপনার মরানার হক পাই যায়। এবার এদিন খাউন টাউন শেষ। এবার মাইয়া মা কিলে তুই যদি ভালো হইতি তুই কি তোর বেটা তালাক দেন? মা এবার মাইয়ারে এ খোঁটা দেয় না? আহারে ব্যাক করলা মাইয়ারা, এই সিকুনিয়ার বোরা যারা আছেন, আপনারা পর্দার সাথে চলেন, শ্বশুর শাশুড়ি খেদমত করেন। আপনি আপনার ঘর থেকে মাকে বাবাকে ছেড়ে এসেছেন, আপনার ঘরের মধ্যে আপনার স্বামীর বাবা মা যারা আছে তারাও আপনার বাবা মা। জি। কথা বলেন ঠিক কিনা? তারা যদিও আপনাকে একটু অবহেলা করতে দেন, আপনি একটু তাদের খেদমত করেন, তারা সন্তান হিসাবে আপনাকে মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু শ্বশুর শাশুড়ি একটু বেশি বুঝে। নিজের মাইয়া যদি মনে করেন ফাড়াই ফাড়াই ঘুরে, কোনো দোষ নাই। বউগা যদি এ ঘরের থেকে এ ঘরে কদ্দুস যা, ও মা গো তুই কি আনছি কি হে ঘরে যাও না লাইনি কি তো। কিছু কিছু শাশুড়িরা আবার অতিরিক্ত করে। ওই আবার আমগো আপনার এই এলাকার ভাবি যারা, তারা কইব দেখ শুনে আমগরে কই যায়। আর হই গো কারণ আবার কিছু কিছু ফোলার মারও বেশি চালাক। কথা কন না কা? জি। কিছু কিছু ফোলার মারও আবার কি বেশি চালাক। মানে হোলার মা আর মাইয়ার মার গুতানি মনন সংসার শেষ। এই দুই মহিলার কারণে মানে সংসার কি শেষ, সংসার সর্বনাশ। আল্লাহ তাআলা এই মহিলাদের অত্যাচার থেকে পুরুষদেরকে, বাবাকে, স্বামীকে, সন্তানদেরকে হেফাজত করুক। আমিন। কারণ মহিলারা একটু বেশি বুঝে। তো সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পথ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদেরকে আল্লাহর নবীর বাণী, আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবীজির হাদিস নববীকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন এবং হাদিস এই দুইটা যদি আমরা আঁকড়ে ধরি, নবীর আহলে বায়তকে মহব্বত, সাহাবায়ে কেরামকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে,
আল্লাহর কসম করে বলি, আপনার দৈনন্দিন জীবন বলেন, আপনার ব্যক্তিগত জীবন বলেন, আপনার পারিবারিক জীবন বলেন, আপনার সামাজিক জীবন বলেন, আপনার রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, আপনার প্রত্যেকটা জীবনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। এটা আমি বলছি না, আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও আমার বান্দারা শুনো, যারা আমি আল্লাহর দেখানো পথে, আমার নবীর দেখানো পথে যারা জিন্দেগি কুরবান করেছে, জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমাদের চর্মচক্ষুতে তারা ব্যর্থ হতে পারে, আমি আল্লাহর চোখেতে তারাই সফল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা বিজান আল-আবিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা মিজানুর রহমান সাহেব, লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজরিন, আমি মাইক ছেড়ে দিব, সংক্ষিপ্ত সময় আমি কথাগুলো শেষ করে দিচ্ছি। আমাদের হুজুর চলে এসেছেন, সবাই মারহাবা বলেন। তো সম্মানিত হাজরিন, আপনি যদি সত্যিকারের সুন্নি হন, নামাজ কার জন্য? সুন্নিদের জন্য। বলেন, নামাজ কার জন্য? সুন্নিদের জন্য। কথা বুঝেন নাই মনে হয়। আপনি কিছু কিছু আমাদের সুন্নি বাইরে আছে, বেতাল্লা সুন্নি, তো আমার ইমান ঠিক আছে, আমার নামাজ কিন্তু ওরে ব্যাকল যে তার ইমান আছে, নামাজ তো হেতাল্লাই। কারণ আল্লাহ কি বেমানরানি নামাজের কথা কইছে? কথা কয় না। আল্লাহ জিকির কি বেমানরানি করতে কইছে? আল্লাহ যেই ব্যক্তি ইমানদার সুন্নি, অর্থাৎ আপনি নিজেকে সুন্নি মানে কি, আল্লাহর রসুল এবং সাহাবীদের আদর্শ ধরেছেন, আপনি হলেন সুন্নি। আর নবীর আদর্শে, সাহাবীদের আদর্শে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? পর্দা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? তাহলে আপনাকে তো আল্লাহ তাআলা এই আমলগুলো করতে বলছে। আর যে তার ঈমান নাই, হেতেগুলো করলে তো লাভ নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি হিমসাউন। তার এই নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা সুন্নি দাবিদার কিংবা সুন্নিয়তের পথ মতে আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আমাদেরকে ওলিদের পথ মতে নবীর শান মানাজমত রক্ষার্থে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, বলুন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।